আজ সকাল 8টা থেকেই একেবারে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। আর তার মধ্যে বলে রাখি যে দুটি একেবারে কার্যত বলা যেতে পারে যে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, একেবারে ভোটের আগে থেকে শুরু করে প্রচার বিভিন্ন সময় সেই দুটি কিন্তু একেবারে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। তা হচ্ছে পানিহাটি এবং অন্যদিকে তা হচ্ছে নন্দীগ্রাম। পানিহাটি বিধানসভা কেন্দ্র যেখানে বিজেপি প্রার্থী অভয়ের মা অর্থাৎ রত্না দেবনাথ, এবং সেখানেই কিন্তু একেবারে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণতান দাশগুপ্ত সিপিআইএম এর প্রার্থী। এবং সেই জায়গা থেকে ঠিক কে কতটা এগিয়ে কে কতটা পিছিয়ে, এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী যে খবর সকাল থেকে আসছে, শুভেন্দু অধিকারী কিন্তু সকাল থেকেই একেবারে নন্দীগ্রামে এগিয়ে রয়েছে। এবং নন্দীগ্রামে যিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অর্থাৎ প্রবৃত্ত কর, তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী থেকে, যে খবর আসছে সকাল থেকে। আর এই ব্যাপারে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি অনিন্দ রয়েছে টেলিফোনে। অনিন্দ, এই যে নন্দীগ্রাম এবং পানিহাটি দুই বিধানসভা কেন্দ্র, দুই হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, এই দুই হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্রে ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে? কংগ্রেস যে প্রার্থী আছেন তীর্থঙ্কর ঘোষ, তাকে পিছনে ছেড়ে তিনি 2000 ভোটে এগিয়ে আছেন। এটা কিছুটা অনুমান করা গেছিল যখন অভয়ের মাকে রত্না দেবনাথকে নমিনেশন দেওয়া হয়েছিল, সেই সময় এটা অনুমান করা গিয়েছিল। এবং তাদের অনুমান অনুযায়ী তাদের এটা নাকি সঠিক দিকেই এগোচ্ছে তাদের গণনা, এটাই বলছেন। এবং নন্দীগ্রামের দিকে যদি চোখ রাখা যায়, নন্দীগ্রামে 667 ভোটে এগিয়ে আছে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামটাও একটা খুব হাই ভোল্টেজ স্পট ছিল, যেখান থেকে কিনা গতবারে শুভেন্দু অধিকারী জিতেছিলেন, এবং সেই কনফিডেন্সের সাথে শুভেন্দু অধিকারী আবারও নন্দীগ্রামের প্রার্থী হয়েছিলেন। তো সেখান থেকে দাঁড়িয়ে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী 667 ভোটে এগিয়ে আছেন। এছাড়াও যদি বামেদের দিকে দেখা যাচ্ছে ডোমকলে ভোটে এগিয়ে আছেন সিপিএম প্রার্থী, 618টা ভোটে এগিয়ে আছেন। হয়তো এবারে সিপিএমের বা বামেদের খাতা খোলার একটা সুযোগ এই মুহূর্তে এসেছে, এরকম একটা অনুমান করা যাচ্ছে। কিন্তু নন্দীগ্রাম যে হাই ভোল্টেজ জায়গা, সেখানে 667 ভোটে এগিয়ে আছে শুভেন্দু অধিকারী। এবং পানিহাটি কেন্দ্রে তীর্থঙ্কর ঘোষকে পিছনে ফেলে অভয়ের মা রত্না দেবনাথ, তিনি 2000 ভোটে এগিয়ে আছেন। এবং বিজেপি মনে করছে যে এই যে 2000 ভোটে লিড দিচ্ছে রত্না দেবনাথ, এই 2000 ভোটে লিড দেওয়া কিন্তু যথেষ্ট কাম্য, এটা অনুমান করা গেছিল। এবং এটাই কাম্য, এরকমটাই একেবারেই। অনিন্দ, তুমি সঙ্গে থেকো। অর্থাৎ শুনলেনি কি বললো আমাদের প্রতিনিধি, এবং কি সকাল থেকে যে খবর আসছে তা হচ্ছে কিন্তু অভয়ার মা অর্থাৎ পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, তিনি এই মুহূর্তে গণতান দাশগুপ্তকে পিছিয়ে এগিয়ে রয়েছে। এবং আগে যেমনটা বলেছিলাম, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা তিনি শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছে অর্থাৎ প্রবৃত্ত করকে পিছিয়ে রেখেছে, এগিয়ে রয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী। আবার আসছি পরবর্তী সময়ে আরো বিস্তারিত কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।